বর্তমানে ক্যামেরার সামনে যা দেখতে পাচ্ছেন, কয়েকদিন আগেও এখানে ছিল স্বপ্নের ঘরবাড়ি আর ফসলি জমি, আর সবকিছু যমুনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। জামালপুরের দেয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে যমুনার ভয়াবহ নদী ভাঙন। একসময় বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান আর বিস্তীর্ণ ফসলি জমিতে সমৃদ্ধি ছিল এই জনপদ। তবে নদী ভাঙ্গনের কারণে ইতিমধ্যেই অনেক ঘরবাড়ি, স্কুল, মাদ্রাসা এবং কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে ভাঙনের মুখে পড়া মানুষজন নিজ উদ্যোগে নিজেদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অন্যত্র। নিরাপদ স্থানে নিজেদের পশু পাখি থেকে শুরু করে নিজের সহায়ক সম্পদটুকু অন্যত্র সরিয়ে নিচ্ছেন। তুমি ছিল, বাড়ি ছিল, ঘর ভিটা বাড়ি সব ভেঙে নিল। আমি এখন আরেক জায়গা ছাড়িয়ে গেছি, মনে মনে এক জায়গা মানে আশ্রয় নিয়ে আসি। মনে করে যখন তখন ফসলও ভাঙতে আছে, ফসল সোজা ভুট্টা, ধান সব ভাঙতে আছে। এখন মনে করো আমরা এগুলো গেলে আমরা কি খায় বাঁচবো, পোলাবান কি খায় বাঁচাম, খুব চিন্তা ভাবনা আছে। যমুনার এই কোরাল গ্রাসের গতি এতটাই দ্রুত হয়ে যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আগাম প্রস্তুতি নেওয়ারও সুযোগ থাকছে না এ অঞ্চলের মানুষের। স্থানীয় ব্যক্তিরা অনেকেই আবার অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেলেও স্থায়ীভাবে ভাঙন রোধে দৃশ্যমান কোনো পদক্ষেপ এখনো দেখতে পায়নি তারা। সরকারের কাছে আর কি চাবো? সরকারের কাছে চাইতে চাইতে দেশের প্রভাবশালী মিডিয়া এমন কোনো কিছু বাকি নাই। পানি উন্নয়ন বোর্ড, এখানে ডিসি, এসপি যারা আছে, আমি জল থানার ওসি সাহেবের সাথে আমি কথা বলছিলাম। উনি আমাকে বললো যে ভাই, আমি আমার অবস্থান থেকে যথেষ্ট চেষ্টা করছি, আমার করার কিছু নাই। ফলে চরম অনিশ্চয়তায় দিন কাটছে খোলাবাড়ি ভিটেহারা মানুষের। তাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই দেহানগঞ্জের মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে এ জনপদ।